ড্রেসটা আমার টোটালি বাইফার জন্য। অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি সময় নিয়েছি, বেশি টাইম দিয়েছি এবং বেশি এফোর্ট দিয়েছি। আর এটা আমি একটা বলিউড আর্টিস্টের একটা লুককে আমি রিক্রিয়েট করার ট্রাই করেছি। আমি হুবহু ওটাই করার চেষ্টা করেছি এবং আজকে ওটা পরেই হাজির হয়েছে। কস্ট বলে শেষ করা যাবে। একটা ড্রেস করতে গেলে তো একটা 6 ডিজিট লাগবেই। এখনের মানুষের, পাবলিকের, দর্শকের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। বোঝো তোমাদের অ্যাডলফ খান পরে আগের বছর, আর তার বলিউডের পাশে আমাদের সুপারস্টার করেছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে, কারণ বাইফা আমাদের সেই কাজটা করার সুযোগ করে দিয়েছে। তো বাইফা আজকে যে আয়োজনটা করেছে সেটা একটা চমৎকার উদ্যোগ, কারণ এতে করে আমাদের অনেক শিল্পীরা ইন্সপায়ার হবে, ভালো কাজ বাড়বে, ভালো কাজের সম্মানটা পাবে, ভালো কাজের স্বীকৃতি পাবে। তো ডেফিনেটলি এটা বাইফা একটা চমৎকার একটা স্টেপ নিয়েছে, প্রতি বছর করছে। আমি চাই বাইফা এভাবে অনেক যুগ এগিয়ে যাক এবং আমাদেরকে আরও বেশি, অনেক বেশি গৌরবান্বিত করে। এটার জন্য অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি সময় নিয়েছি, বেশি টাইম দিয়েছি এবং বেশি এফোর্ট দিয়েছি। আর এটা আমি একটা বলিউড আর্টিস্টের একটা লুককে আমি রিক্রিয়েট করার ট্রাই করেছি। সো আমি হুবহু ওটাই করার চেষ্টা করেছি এবং আজকে ওটা পরেই হাজির হয়েছে। এই ড্রেসটা আমার টোটালি বাইফার জন্য। কস্ট বলে শেষ করা যাবে, অনেক কস্টলি। ফিগারটা বলবো না, বাট বেশ কস্টলি। তৈরি করে সব কিছু এ টু জেড অ্যারেঞ্জ করে করতে গেলে তো অ্যাটলিস্ট একটা ড্রেস করতে গেলে তো একটা 6 ডিজিট লাগবেই। রিসেন্ট শাহরুখ খানের যে ইস্যুটা, আসলে $1 ঢুকছে আসলে পোস্ট দেওয়ার পরে, নিজেও শেয়ার করেছে নিজের ওয়ালে। আসলে বোঝো তোমাদের অ্যাডলফ খান ভাইয়া পরে আগের বছর, আর তার বলিউডের পাশে আমাদের সুপারস্টার করেছে। যাই হোক, তার সাথে তুলনা করা একেবারেই উচিত হবে না। সে গ্লোবাল স্টার, সে সুপারস্টার, মেগাস্টার। আমার একটা ডিজাইন তার সাথে মিলে গেছে, তো এটা আমার খুব মজার ছলেই পোস্ট করেছিলাম। সেটা 2.2 মিলিয়ন হয়েছে এবং 22 লাখ মানুষ দেখেছে। আমি এতেই খুব খুশি, সবাই একটু হলেও জেনেছে, ভালো লাগছে। এখনের মানুষের, পাবলিকের, দর্শকের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। দর্শক খুব সহজে সব জিনিস অ্যাকসেপ্ট করতে পারে, আমাদের সব কিছুকে খুব সহজে সাদরে আমন্ত্রণ বলেন বা সাদরে গ্রহণ বলেন, দুটোই করতে পারে। সেই জন্য আমি দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ।